আসসালামু আলাইকুম। ৯ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে পিএসএল ২০২৬-এর এক হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে চলেছে দুই জায়ান্ট, লাহোর কালান্দার্স আর ইসলামাবাদ ইউনাইটেড। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা ৮টি গুরুত্বপূর্ণ নিয়ম ধরে ধরে দেখব কোন দলের পাল্লা ভারী। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। দেখুন, পিএসএলের ইতিহাসে এই দুটি দলই কিন্তু সবচেয়ে সফল। প্রত্যেকেই ৩বার করে শিরোপা জিতেছে। একদিকে শাহিন আফ্রিদির বর্তমান চ্যাম্পিয়ন লাহোর, আর অন্যদিকে শাদাব খানের ইসলামাবাদ। মানে বুঝতেই পারছেন, এটা আসলেই এক টাইটানদের লড়াই হতে চলেছে। তো কোন দলের জেতার সম্ভাবনা বেশি সেটা বুঝতে আমরা ম্যাচটাকে ৮টা ভিন্ন দিক থেকে দেখব। চলুন দেখি এই নিয়মের খেলায় শেষ পর্যন্ত কে এগিয়ে থাকে। আচ্ছা, আমাদের প্রথম নিয়ম হলো টিম স্ট্রেংথ বা দলের শক্তি। এখানে আমরা দেখব দুই দলের ব্যাটিং আর বোলিং লাইনআপ কতটা শক্তিশালী। শুরুটা করছি লাহোর কালান্দার্সকে দিয়েই। লাহোরের টপ অর্ডার কিন্তু বেশ বিস্ফোরক। ধরুন নাইম আর ইমন দুজনেই খুব দ্রুত রান তুলতে পারে। মিডল অর্ডারে ওদের ভরসার নাম আবদুল্লাহ শফিক। আর বোলিংয়ে তো কথাই নেই, শাহিন আফ্রিদি আর হারিস রউফের নেতৃত্বে ওদের পেস অ্যাটাক বিশ্বসেরা। কিন্তু লাহোরের জন্য সবচেয়ে বড় একটা ধাক্কা হল ফখর জামানের না থাকা। বল ট্যাম্পারিংয়ের কারণে তিনি সাসপেন্ড হয়েছেন। ইসলামাবাদের বিপক্ষে তার যে রেকর্ড সেটা অবিশ্বাস্য। তার না থাকাটা লাহোরের জন্য যে কত বড় ক্ষতি তা বলে বোঝানো যাবে না। অন্যদিকে ইসলামাবাদের সবচেয়ে বড় শক্তি হল তাদের ব্যাটিং গভীরতা। টুর্নামেন্টের টপ স্কোরার সামির মিনহাস আর বিস্ফোরক মার্ক চ্যাপম্যান যে ফর্মে আছেন, তাতে তাদের ব্যাটিংকে প্রায় অপ্রতিরোধ্যই মনে হচ্ছে। তাহলে দেখুন, প্রথম নিয়মের মূল কথাটা হলো দুটো দলই শক্তিশালী, কিন্তু ফখর জামানের অনুপস্থিতিটা এতটাই বড় যে এটাকে উপেক্ষা করা যাচ্ছে না। আর এটাই ইসলামাবাদের শক্তিশালী ব্যাটিংকে একটা পরিষ্কার অ্যাডভান্টেজ দিচ্ছে। এবার আসি রুল নম্বর ২-এ, মানে পেচ আর আবহাওয়া। চলুন দেখি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের কন্ডিশন কোন দলকে বাড়তি সুবিধা দিতে পারে। গাদ্দাফির পিচকে তো ব্যাটারদের স্বর্গ বলা হয়, তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা একটা দিনের ম্যাচ। তার মানে রাতের ম্যাচের মতো শিশিরের কোনো প্রভাবই থাকবে না। এতে করে দুই দলের জন্যই কিন্তু একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে। যেহেতু দিনের বেলা খেলা আর শিশিরের কোনো ভয় নেই, তাই পিচ আর আবহাওয়া কোনো দলকেই আলাদা করে কোনো সুবিধা দিচ্ছে না। তার মানে এই নিয়মের দিক থেকে ম্যাচটা 50-50। তো এবার নিয়ম ৩, হেড টু হেড রেকর্ড, মানে অতীতে এই দুই দলের লড়াইয়ে কারা এগিয়েছিল। চলুন একটু ইতিহাসের পাতা থেকে ঘুরে আসা যাক। হিস্টোরিক্যালি দেখলে লাহোর কালান্দার্স কিন্তু কিছুটা এগিয়ে, বিশেষ করে বড় ম্যাচে, মানে প্লে অফের মতো ম্যাচে। আর তাদের ঘরের মাঠ গাদ্দাফিতে তাদের রেকর্ড খুবই শক্তিশালী। সুতরাং ঘরের মাঠের রেকর্ড আর অতীতের সাফল্য লাহোরকে এই ম্যাচে একটা মনস্তাত্ত্বিক অ্যাডভান্টেজ দিচ্ছে, এটা বলাই যায়। তাই এই রাউন্ডটা লাহোরের পক্ষে। বেশ, এবার নিয়ম ৪, আর এটা খুব গুরুত্বপূর্ণ, সাম্প্রতিক ফর্ম। মানে কোন দল বেশি মোমেন্টাম নিয়ে মাঠে নামতে যাচ্ছে। লাহোর একটা হারার পর দারুণভাবে কামব্যাক করেছে, ঠিক আছে, কিন্তু ইসলামাবাদ ইউনাইটেড তো রীতিমতো উড়ছে। ওরা শেষ দুটো ম্যাচেই একেবারে দাপট দেখিয়ে জিতেছে। দেখুন, শেষ দুই ম্যাচে ইসলামাবাদ যেভাবে রান তাড়া করে জিতেছে, তাতে বোঝাই যায় ওদের পুরো দল দারুণ ছন্দে আছে। তাই সাম্প্রতিক ফর্মের দিক থেকে ইসলামাবাদই এগিয়ে। তাহলে স্কোর এখন পর্যন্ত ২-১, ইসলামাবাদ এগিয়ে। এবার আমরা ম্যাচে ট্যাকটিক্যাল বা কৌশলগত দিকগুলো দেখব। নিয়ম ৫, কি প্লেয়ার্স, মানে কোন প্লেয়াররা ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন। দুই দলেই অনেক তারকা খেলোয়াড় আছেন, সন্দেহ নেই। কিন্তু এই মুহূর্তে ইসলামাবাদের সামির মিনহাস আর মার্ক চ্যাপম্যানের ফর্মটা অবিশ্বাস্য। মিনহাসের ৯০ গড় আর চ্যাপম্যানের ২২৮-এর বেশি স্ট্রাইক রেট। ভাবা যায় এই দুজনের জন্যই ইসলামাবাদ এই রাউন্ডে পরিষ্কারভাবে জয়ী। আচ্ছা, এবার নিয়ম ৬, পরিসংখ্যান। এখানে একটা মজার ব্যাপার আছে। লাহোরের নেট রান রেট কিন্তু টুর্নামেন্টের সেরা, যা তাদের দলগত পারফরম্যান্সের প্রমাণ দেয়। কিন্তু ব্যক্তিগত ব্যাটিং পরিসংখ্যানে, বিশেষ করে মোট রান আর স্ট্রাইক রেটে ইসলামাবাদ পরিষ্কারভাবে এগিয়ে। তাই পরিসংখ্যানেও ইসলামাবাদই জিতছে। এবার নিয়ম ৭, কৌশল। যদিও দিনের ম্যাচে টস অতটা ফ্যাক্টর না, কিন্তু ইসলামাবাদের রান তাড়া করার যে প্রমাণিত ক্ষমতা, সেটা তাদের কৌশলগতভাবে কিছুটা এগিয়ে রাখছে। আর নিয়ম ৮, মনস্তাত্ত্বিক অবস্থা। ইসলামাবাদের জয়ের যে ধারা, তাতে ওদের মোমেন্টাম তুঙ্গে। অন্যদিকে লাহোর ফখরের অনুপস্থিতির কারণে একটু হলেও চাপে থাকবে। তাই শেষ দুটো নিয়মেও ইসলামাবাদই এগিয়ে। তো আমাদের ৮টি নিয়ম বিশ্লেষণ করা শেষ। এবার চলুন চূড়ান্ত হিসাবটা দেখে নেওয়া যাক। আমাদের এই ৮ নিয়মের বিশ্লেষণে একজন স্পষ্ট বিজয়ী কিন্তু সামনে চলে এসেছে। লাহোর কালান্দার্স জিতেছে মাত্র একটি নিয়মে, একটি ড্র হয়েছে, আর ইসলামাবাদ ইউনাইটেড একেবারে একচেটিয়া প্রাধান্য দেখিয়ে ৬টি নিয়মেই জয় পেয়েছে। এই ব্যাপক বিশ্লেষণের পর আমাদের ফাইনাল প্রেডিকশন কি হতে পারে তা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। হ্যাঁ, সব ডেটা আর বিশ্লেষণ একটাই দিকে ইঙ্গিত করছে, এই ম্যাচের সম্ভাব্য বিজয়ী ইসলামাবাদ ইউনাইটেড। যদি সংক্ষেপে বলি, তাহলে ইসলামাবাদের জেতার কারণগুলো হল ওদের দুর্দান্ত ফর্ম, লাহোরের মূল খেলোয়াড় ফখরের অনুপস্থিতি আর ওদের কৌশলগত রান তাড়ার অসাধারণ দক্ষতা।
এই ফ্যাক্টরগুলোই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, এটা পুরোপুরি ডেটা আর অ্যানালাইসিসের উপর ভিত্তি করে একটা পূর্বাভাস। ক্রিকেটকে তো আর এমনি এমনি গৌরবময় অনিশ্চয়তার খেলা বলা হয় না। নির্দিষ্ট দিনে মাঠে যে কোনো কিছুই হতে পারে। তো এই ছিল আমাদের আজকের বিশ্লেষণ, কিন্তু সবশেষে খেলাটা তো হবে মাঠেই। লাহোর কি ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে কোনো অঘটন ঘটাতে পারবে, নাকি ইসলামাবাদের ফর্মই শেষ কথা বলবে? আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন। আর আজকের এই বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।